তো যেটা বলছিলাম সেকশন বেসিক্যালি দু রকমের হয় আর কি, একটা হরাইজন্টাল আর একটা কি ভার্টিক্যাল, ঠিক আছে। তো ভার্টিক্যালটাকে লংজিটিউডিনাল সেকশন বলা হয়, আর হরাইজন্টালটাকে কি বলা হয়, ক্রস সেকশন বলা হয়, ঠিক আছে। নরমালি নাম শুনেছো হয়তো ক্রস সেকশন, কোনো একটা ধরো এরকম একটা কলম আছে তার ক্রস সেকশন, হ্যাঁ, এটা ক্রস সেকশন মানে এরিয়া দেখায়। আর লংজিটিউডিনাল লংজিটিউডিনাল যে ক্রস ইয়েটা আছে, সেকশন আছে, সেখানেও কিন্তু তোমার এরিয়া দেখায় বাট হাইট বরাবর, বুঝতে পারছো। মানে যদি প্লেন ধরো তাহলে এক্স ওয়াই প্লেন বরাবর, ঠিক আছে, মানে এক্স জেড প্লেন বরাবর, ওকে। মানে আমি যদি থ্রি ধরি, এটা যদি এক্স ওয়াই প্লেন হয় তাহলে এর সামনে যেটা দাঁড়িয়ে থাকবে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে না তাই না? এবার আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তখন কোনো একটা হয় ভার্টিক্যাল সেকশন আর একটা হয় তোমার কি হরাইজন্টাল সেকশন। হরাইজন্টাল সেকশনের নাম ক্রস সেকশন, ভার্টিক্যালটার নাম হচ্ছে লংজিটিউডিনাল সেকশন, ঠিক আছে। আচ্ছা, ক্রস সেকশন করার পর অ্যাকচুয়ালি আমরা এই প্ল্যানটা পেয়েছি, ঠিক আছে। যদিও প্ল্যানটা এমনি আঁকতে শুরু করে দিয়েছে বা করে দিয়েছিলাম আমরা, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ দিস ইজ দ্য ক্রস সেকশনাল, হ্যাঁ ক্রস সেকশন অ্যাকচুয়ালি, ওকে, অফ বা হরিজন্টাল সেকশন অফ এ বিল্ডিং। মানে যদি ধরে নাও একটা পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে এবং তার যদি সিল লেভেল বরাবর, সিল লেভেল কি জিনিস আমি এর আগের দিন আগে বলেছিলাম, এই যে এটা সিল লেভেল, ঠিক আছে। তো সিল লেভেল বরাবর যদি আমরা কেটে দিই তাহলে যে যে প্ল্যানটা পাবো, ঠিক আছে, বা যে ক্রস সেকশনটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যান। মানে এখানে যেটা আমরা লিখি না যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা যেমন এটা সাইড প্ল্যান লেখা আছে, অ্যাকচুয়ালি ওই প্ল্যানটা তো ডিলিট হয়ে গেছে, ওখানে সব কিছু আমরা লিখেছিলাম। তো যাই হোক, তো এটা যেটা যেটা আমরা লিখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল প্ল্যান, বুঝতে পারছিস। নর্মাল প্ল্যান নয়। আমরা যদি প্ল্যান ভিউ দেখি উপর থেকে কোনো বাড়ির উপর থেকে, তাহলে কিন্তু তুমি ভেতরের ওয়ালগুলো দেখতে পাবে না। যেহেতু আমরা এটা কনসিডার করি যে এটা সিল লেভেল থেকে কাটা হয়েছে, তাই এই এত কিছু ইনফরমেশন আমরা দেখাতে পারি, বুঝতে পারছো। হ্যাঁ স্যার। এইবার তাহলে আমরা তো এক্স এক্স ওয়াই, এটা যেটা এক্স ওয়াই প্লেন বরাবর তো কেটে ফেলেছি, এবার এক্স জেড বরাবর তো একটা কাটতে হবে, মানে এই যে হাইট বরাবর, বুঝতে পারছো। মানে এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এটা এক্স আর এটা জেড উপরের দিকে, তাই না? প্লেন বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? এটা হাইটে উঠছে, তাই এক্সজেড বরাবর ও আমাদের একটা দরকার রয়েছে, তা না হলে প্রপার আমরা হ্যাঁ ডিজাইন করতে পারবো না, এই প্রপার মানে কনস্ট্রাকশনটা করতে পারবো না। সেই জন্য আমরা কি করবো দেখো, এই বিল্ডিংটাকে কাট করবো, ঠিক আছে। কাট করবো মানে কি, একটা ইমাজিনারি লাইন, মানে ইফ উই কাট দেন হোয়াট উই ক্যান সি, ওকে, দ্যাট উইল বি দ্য longitudinal section of the plan, ওকে। দেখো আমরা কি করবো, এখান থেকে কাট করবো, ঠিক আছে। লাইনটা নিয়ে নিলাম, এই তিনটে লাইন নিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। এটা কতদূর আছে না, ওই ওয়ালটা মানে ওই ওয়ালটার ওদিকে যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এটা একটু সরিয়ে রাখ, ঠিক আছে। আচ্ছা, এটা ইমাজিনারি লাইন, ঠিক আছে। ইমাজিনারি মানে কি বলতো, কাল্পনিক একটা লাইন, ঠিক আছে। আমি যেখান থেকে খুশি সেখান থেকে ড্র করতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু দ্যাট লাইন উই হ্যাভ টু ড্র সেকশন, ওকে। এবার এইদিকে যে লাইনটা দিয়েছি এইদিকে অ্যাকচুয়ালি একটা অ্যারো হবে এরকম, ঠিক আছে। অ্যারোটা এইদিকে দেওয়ার মানে হলো, যদি আমরা পুরো বিল্ডিংটাকে এইভাবে কেটে দিই, ঠিক আছে, যেমন কেক কাটে, বুঝতে পারছো, ওতে কেটে দিলাম, দিয়ে এই পেছনের দিকটা বাইরে ফেলে দিলাম, ঠিক আছে, এই পিছনের দিকটা বাইরে ফেলে দিলাম, মানে এটাকে ধরে নাও তুমি ডিলিটও করে দাও, তাহলে
দেওয়ার পর তাহলে একজন অবজারভার যদি এখানে দাঁড় করিয়ে দিই, তাহলে সে কি কি জিনিস দেখতে পারবে, সেটাই হবে এটা লংজিটিউডাল সেকশন। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। এবার এটা এই বিল্ডিংটা এবার আমরা ইয়ে আঁকবো, ঠিক আছে, লংজিটিউডাল সেকশনটা আঁকবো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কাছে আর প্ল্যান, ঠিক আছে, এই প্ল্যানটা এখান থেকে আমরা কি করবো, কপি করে নেবো। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রসেস এই যেটা আছে না, এটা একদম সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরে দেখাতে হয়, মানে বুঝতে পারছো, রুফের আগের যে ফ্লোরটা আছে সেখানে দেখাতে হয়। আমি এখানে গ্রাউন্ডে দেখালাম, ঠিক আছে। এটা যখন রিপ্রেজেন্ট করতে হয় উপরে দেখাতে হয়। তো ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, এদিকেই নিয়ে এলাম, ঠিক আছে। এদিকে নিয়ে এসে এটাই কি করবো দেখো, এর অবজারভার যদি এখানে থাকে তাহলে এদিকে দেখবে, কিন্তু আমরা যেদিক থেকে দেখছি সেটা তো অবজারভার সেদিক থেকে তো দাঁড়িয়ে নেই, সেই জন্য আমরা কি করবো, এটাকে রোটেট করে নেবো ফর দ্য ইজ অফ ড্রয়িং, মানে ঠিকঠাক আঁকার জন্য। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করবো, এখন যদি তুমি এখানে দাঁড়াও তাহলে পিছন দিকটা তো তুমি দেখতেই পাচ্ছ, তাই না? তাহলে সেটা নিয়ে কোনো সেটা কোনো কনসিডারেশনের মধ্যে আসবে না, যা হবে সামনের দিকে, ঠিক আছে, মানে 180 ডিগ্রির মধ্যে তুমি যা দেখতে পাবে সেটাই হবে তোমার লংজিটিউডাল সেকশন। তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো এই চাঁদাটা দেখতে পাবো, তারপর এই উইন্ডোর উপর থেকে কাটছে মানে ওয়ালের ভেতরে উইন্ডোটা দেখতে পাবো, তারপরে এখানকার এই যে ডোরটা আছে এই ডোরটা দেখতে পাবো, আবার এখান থেকে এই ওয়ালটা কাট হচ্ছে সেটাও দেখতে পাবো, এখানে এসে এই ডোরটা দেখতে পাবো, আবার এখানে দেখো ডোরের উপর থেকে চলে যাচ্ছে, তাই তো, এখানে একটা ডোর ছিল, তাহলে হ্যাঁ এখানে স্যার। হ্যাঁ ওয়ালের মধ্যে ডোর দেখতে পাবো। তারপর এটা তোমার কি ছিল, কিচেন, কিচেন ছিল, তাহলে এই কিচেনের এই যে পোর্শনটা আছে, ওপেনিংটা আছে সেটা দেখতে পাবো। আবার এখানে চলে এসে আবার এই যে ডোরটা আছে এই বেডরুমে যাওয়ার জন্য সেটাও দেখতে পাবো। তারপর আবার এই যে সিঁড়িটা আছে সিঁড়িটা কাট হবে, সিঁড়ির জানলাটা যাচ্ছে সেটাও কাট হবে। দেখো, ঠিক আছে, এতগুলো জিনিস দেখতে পাবো। তাহলে আমরা কি করবো, দেখো এক্সেল এন্টার, ভি এন্টার, এটা দেখতে পাবো। যেদিন তুমি দেখতে পাবে, ঠিক আছে, সেদিনই জানবে তুমি প্রপারলি শিখে গেছো। ওকে, মানে হ্যাঁ দেখতে পাওয়াটা শেখা আর কি, বুঝতে পারছো? Clear? এখানে একটা লাইন রেখে দাও, কারণ এই যে পুরো পোর্শনটা মানে এই ডোরটা যে ভেতরে আছে সেটা এটা এই লাইনটা রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এই লাইনটা এখানে নিলাম, এখানে একটা, এটা খুব ইম্পর্টেন্ট যদি তোমরা ইন ফিউচার প্ল্যান করতে চাও, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এটা তোমাকে সিটে দিতেই হবে। ওকে, এবার দেখো এটা তোমার জিএল, ওকে, এটা তোমার কি আছে, পিএল, তাই তো। আচ্ছা, এখানে একটা হ্যাঁ স্যার। এক্সট্রা লাইন রয়ে গেছে, এই লাইনটা আমি ডিলিট করব, ওই লাইনটা রয়ে গেছিল ওটা ডিলিট করতে হবে। তাহলে এটা হয়ে গেল জিএল একটা পিএল, ঠিক আছে। আচ্ছা, আবার এক্সেল এন্টার নাও, এই যে এন্টার নাও, তাহলে আমার ফার্স্ট, এটা কি, এটা লিন্টেল লেভেল, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল, মানে রুফ লেভেল, মানে হ্যাঁ স্ল্যাব লেভেল, যেটা ফার্স্ট ফ্লোরের স্ল্যাব লেভেল, ঠিক আছে। হয়ে গেল, একবার চেক করে নিই, ক্রস চেক করে নেওয়াই ভালো। এখান থেকে দেখো 12 ফিট আছে কিনা, হ্যাঁ, এখান থেকে এটা 10 ফিট, এই সরি 7 ফিট, এখান থেকে এটা 10 ফিট, আর এটা 2 ফিট। ক্লিয়ার সব কটা ডাইমেনশনস? হ্যাঁ স্যার। দরকার নেই রাখার, ডিলিট করলাম, সব কটা চেক করে নিলাম। আচ্ছা, এখানে প্রথমে আমরা কি দেখছি, চাজা, তার মানে কি চাজা মানে করিয়া যাই করে নিলাম, আমার লিন্টেলটা প্রয়োজন, তো এটা এখানে রয়েছে, এটা এটা থিকনেস নেব কত, 3 ইঞ্চি।
ওকে, এবার যেটা হচ্ছে চার্জারে তো আমি পেলাম। আচ্ছা, এই দেখো ওয়ালের ভেতরে একটা কি আছে, ভেন্টিলেটর হাইট কত ছিল, 2.5 ফিট বাই 2 ফিট, তাই তো? 2 ফিটের একটা অফসেট এখানে হবে। ওকে, এখান থেকে আমরা 2 ফিটের একটা অফসেট নেবো, ও এন্টার 2 ফিট, মানে এটা দেওয়ালের ভেতরে, ঠিক আছে, মানে ওয়ালের ভিতরে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে একটা কি করতে হবে আমাদেরকে, এই লাইনটাকে চিন করেই দাও, দিয়ে একটা লাইন টেনে দাও, আর এতবার করতে দাও। এখানে কি হবে, যেহেতু এটা একটা উইন্ডো আছে, তাহলে এর উপর একটা লিন্টেল হবে। লিন্টেলের সাইজ হচ্ছে মিনিমাম 6 ইঞ্চি, মানে 150 নিয়ে নিলাম। আর এটা গিয়ে কোথায় মিট করবে তখন, এখানে, বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, এবার দেখো এখানে আর কিচ্ছু নেই, তাহলে কিছু নেই যখন আমরা কিছু আঁকবো না এখানে, কন্টিনিউ ওয়ালটা দেখা যাবে। আচ্ছা, এটা একটা উইন্ডো দেখা যাচ্ছিল, মানে ভেন্টিলেটরটা, তাহলে সেটার জন্য আমরা কি করবো, এই, বুঝতে পারলে? ওকে, আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস স্কিপ করেছি, কি বলতো, এই যে এই যে এই যে টয়লেটটা ছিল, টয়লেটের ওয়ালের উপর দিয়েই তো যাচ্ছে, এটা তো তোমার টয়লেটের সেই দরজাটা তো এখানে ছিল, তাই না? এই যে 2.5 ফিট, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা আমরা মিস করেছি, এটাকে দিতে হবে, ঠিক আছে? আমি নিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে এখানে এক্সটেন্ড করে দাও, বা এক্সটেন্ড করার দরকার নেই। এখানে এই যে দুটো আছে দেখতে পাচ্ছ, এটাকে সিলেক্ট করো, কপি, এটাকে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেবো, কারণ এখানেও লিন্টেলের প্রয়োজন আছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার এখান থেকে এটা কি হবে, এখান থেকে একটা লাইন দেবে, এটাও একটা ডোর বোঝাবে। ওকে, কারণ পুরো দেখো টয়লেটটার উপর দিয়ে কাট করেছে। আচ্ছা, এবার এইটা আর এটা মিলে একটা কি আছে, ডোর আছে, তাই না? এটা আর এটা মিলে একটা যদি ডোর থেকে থাকে, তাহলে আমরা কি করবো, এখানে কি করবো, ট্রিম করে দেবো। আচ্ছা, এই লাইনটা কেন রাখা হয়েছে, এই লাইনটা আর এই যে লাইনটা আছে, ঠিক আছে, সরি, এই এই লাইনটা বড় থাকবে, ঠিক আছে, কারণ কি বলতো, এই ওয়ালটাও কাট হচ্ছে, দেখবে কোথায়, এই যে এই ওয়ালটাও কাট হচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে এই লাইনটাও কন্টিনিউ থাকবে, তার মানে কি হলো, এই দুটো পোর্শন বোঝাচ্ছে যে এই জিনিসটা হয় ভেতরের দিকে আছে, আর না হয় বাইরের দিকে আছে, মানে একটু ভেতরের দিকে ঢুকে আছে, নয় একটু বাইরের দিকে বেরিয়ে আছে। এবার ভেতরের দিকে ঢুকে আছে না বেরিয়ে আছে, সেটা কোথায় থেকে জানতে পারবো, সেটা এই প্ল্যান থেকে জানতে পারবো, বুঝতে পারলে? মানে প্রথমেই যখন কেউ যদি এই সেকশনটা দেখে, তাহলে ও বুঝবে, যেহেতু কোনো একটা লাইন দেওয়া আছে, তাহলে ও বুঝবে হয় এটা এই পোর্শনটা, মানে শুধুমাত্র এই দরজা থেকে আরম্ভ করে এইটুকু পোর্শন, ঠিক আছে, হয় ভেতরের দিকে আছে, মানে কার রেসপেক্টে ভেতরের দিকে, এই যে টয়লেটটা আছে তার রেসপেক্টে হয় ভেতরের দিকে আছে, না হয় একটু বাইরের দিকে বেরিয়ে আছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি ভেতরে না বাইরে, সেটা সেটা কনফার্মেশন কোথা থেকে পাবে, যখন সে টপ ভিউ থেকে প্ল্যানটা দেখবে, ঠিক আছে? মানে দুদিক থেকেই তোমার মেসেজ, যেটা মানে ড্রয়িং যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ, আমরা কি করছি, মেসেজ দিচ্ছি, ঠিক আছে, সেই মেসেজটা যেন ঠিকঠাক থাকে, বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার দেখো এই পর্যন্ত হলো। আচ্ছা, এরপরে কি করবে দেখো, এটা একটা ওয়াল, এও কাট হচ্ছে, হুম, তাহলে কাট হয়েছে, ঠিক আছে। দেখো আবার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এক্সেল এন্টার ভি এন্টার, এই যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা আমরা নিয়ে নিই, ঠিক আছে? দেখতে পাচ্ছ অনেক লাইন হয়ে গেছে, কনফিউজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। দাঁড়া, কিছু লাইন আমি কি করছি, অ্যাকচুয়ালি আগে থেকে না লাইন নিয়ে আমি একটার পর একটা দেখালে ভালো হতো, তাই না? হ্যাঁ স্যার। চলো তাহলে আমি লাইনগুলোকে সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ডোর পর্যন্ত বুঝতে পেরেছো তো? দেখো হ্যাঁ এবার দেখো আমরা কি করব, এবার ডোর, এবার তুমি এই ধরো এটা এটা তোমার ডটের লাইন, তাহলে অবজারভার এখানে আছে, তাই তো? তাহলে অবজারভার যদি এখানে থাকে, তাহলে এখান থেকে এই ডোরটা দেখতে পাই, এই উইন্ডোটা দেখতে পাবে, প্লাস এই ডোরটা হ্যাঁ দেখতে পাবে, তাই তো? হ্যাঁ তাহলে আমরা কি করব, যে জিনিসটা দেখতে পাবে সেটাই আমরা নেব। তাহলে
কি দেখতে পাবে, এটা দেখতে পাবে, আর এটা মানে এই দুটো মিলেই একটা উইন্ডো দেখতে পাবে। তাহলে উইন্ডোটা আমরা এখানেই দেখো, এখানে এই যে এটা উইন্ডো, উইন্ডোর হাইট কত 4 ফিট, তাহলে আমরা এখানে কি করবো 4 ফিটের একটা উইন্ডো এখানে দিয়ে দেবো, ঠিক আছে। হলো, ঠিক আছে। তাহলে উইন্ডোটা কমপ্লিট, উইন্ডোটা কমপ্লিট। এইবার দেখো এখানে একটা এই যে ব্যালকনি বা বারান্দাতে যাওয়ার জন্য এখানে একটা কি ছিল, আমাদের ডোর ছিল, তাই না। তাহলে এই যে এটা আর এটা, বুঝতে পারলে, তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটারও লিন্টেল লেভেল কি 7 ফুট লেভেলের লিন্টেল ছিল, তাহলে এটা এখান থেকে নিলাম। এটা কি করবো, এটাও এখানে আমরা কি করে দেবো, ট্রিম করে দেবো, ঠিক আছে। এটা পুরোটাই একটা ওয়ালে আছে, ঠিক আছে, এবং ডোর এবং উইন্ডোর দুটোই ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখো এই যে ডোরটা শেষ হচ্ছে, ঠিক আছে, আবার দেখো এই ওয়ালটাই কাটছে, দেখতে পাচ্ছ, মানে এই ডোরটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে, এটার বর্ডার লাইন এটা, আবার সেখান থেকেই আবার একটা ওয়াল শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ। তার মানে আমরা যে এই যে লাইনটা টানলাম, এই লাইনটা এরকম থাকবে, আর এর পাশে আরেকটা লাইন, মানে এটা অলরেডি তার মানে প্রজেকশন নিয়ে রাখা রইলো, ঠিক আছে, আর এর পাশ থেকে আবার এইটা অ্যাড হবে, বুঝতে পারলে, কারণ একটা লাইন নিয়ে তো ওয়াল হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ওয়ালেও দেখো একটা কি আছে, ডোর আছে, দেখতে পাচ্ছ এই যে। তাহলে আমরা এই বেডরুমে ঢুকছিলাম কি করে, এটা দিয়েই ঢুকছিলাম, তাই না। এখানে কেন, হ্যাঁ বুঝতে পারছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি হয়েছে বলো তো, আমরা সেই আগে যে প্ল্যানটা দেখেছিলাম ওখানে ডোর এবং উইন্ডো সবকটাই খুব সুন্দর করে মার্ক করে রেখেছিলাম, তাই না। কিন্তু আনফরচুনেটলি ওই ওই জন্যই আমরা ওই যে আর্ক মানে কোন দিকে ওপেন হচ্ছে, ঠিক আছে, ওইগুলো করেছিলাম, তাই না। ওখানে ক্লিয়ারলি দেওয়া ছিল, যাই হোক আনফরচুনেটলি ওটা মানে ইয়ে হয়ে গেছে। ওই প্ল্যানটা তোমার ওই যে এগুলো আছে না, ভিডিওগুলোতে আছে না, ওখানে একটা স্ন্যাপশট নিয়ে নেবে, ঠিক আছে, হ্যাঁ ওখানে স্যার। ওখানে ওটা রয়েছে। ওখানে স্ন্যাপশট নিলে আরো ভালো করে বুঝতে পারবে এটা, ঠিক আছে, যে এখানে গিয়ে দেখবে সব মানে এই দরজাটা ধরো ভেতরের দিকে এরকম খোলা আছে, তাহলে ওর উপর দিয়ে চলে যাচ্ছে, তার মানে ওখানে একটা দরজা আছে, বুঝতে পারলে। আচ্ছা, এই ওয়ালেই আবার একটা কি আছে তোমার, আর একটা দরজা আছে, ঠিক আছে। এবার যেহেতু এখানে ওপেনিং হচ্ছে, তার মানে কি এর উপরে একটা কি থাকবে, একটা লিন্টেল থাকবে, বুঝতে পারলে। আচ্ছা, তাহলে এই হ্যাঁ স্যার। পর্যন্ত হয়ে গেল। এবার এর পরে কোথায় আসছি আমরা, দেখো এই যে কিচেনটার এখানে, ঠিক আছে, তাহলে কিচেনের এখানে দেখো এক্সেলেন্টটা ভিএনটা, তাহলে এখানে করে দিলাম, তাই তো। এখানে কিচেন ছিল, এখানে এখানে কিচেন ছিল, তাই তো। তাহলে এই যে কিচেন, আচ্ছা এখানে কি ছিল, আর্ক একটা ছিল, তাই না। আমরা বলেছিলাম যে এটা একটা ওপেনিং থাকবে, তো এটা তোমার কেউ রেক্ট্যাঙ্গুলার ওপেনিংও করতে পারে, আবার কেউ একটু আর্ক টাইপেরও করতে পারে, ঠিক আছে, বুঝতে পারছো। এটা রেক্ট্যাঙ্গুলারও করতে পারে, আবার অনেক সময় কি হয় অনেকে আর্ক টাইপের করে এটা, ঠিক আছে। তো এটা আর্কও করা যেতে পারে। তো বলো এটা কিরকম করে, বলো রেক্ট্যাঙ্গেল করবো না এরকম নর্মাল রেখে দেবো, না আর্ক করে দেবো, বলো। স্যার আর্ট করে দিন। আর্ক করে দেবো, ঠিক আছে। এবার দেখো তাহলে টোটাল আমার 7 ফিট রাখবো, ঠিক আছে। বা টোটাল যেহেতু এটা একটা লিন্টেল আসছে, তাহলে এর উপরে আমরা আরেকটু বাড়িয়ে দিতেও পারি, বা টোটাল 7 ফিট। ধরো আমরা এখান থেকে একটা 1 ফিট 1 ফিটের একটা আর্ক নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 1 ফিটের। তাহলে কি করবে, এখান থেকে মিড পয়েন্টের লাইন নিলে এই এ এন্টারে আর্ক হয়, তাই তো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। তাহলে এটাকে ডিলিট করে দাও, ঠিক আছে। এরকম দেখবে রান্নাঘরে ঢোকার সময় দেখবে এরকম থাকে, হ্যাঁ এরকম হ্যাঁ স্যার। জিনিস, হ্যাঁ হলো। আচ্ছা, এরপরে দেখো এক্সেল এন্টার, ভি এন্টার, তাহলে কি হলো, এরপরে কি এটার পরে একদম ডাইরেক্ট এটা দেখতে পাবো, এরপরে দেখো পুরো সলিড ওয়াল, তাই না, কিছু দেখতে পাবে কি, দেখতে পাবে না। না। হ্যাঁ, এরপরে কি কি করবো আমরা, এই এই দরজাটা দেখতে পাবো, ঠিক আছে, এই দরজাটা, হ্যাঁ এইটা দিয়েই তো এই বেডরুমে ঢুকবো, তাহলে এই দরজাটা দেখতে পেলাম। তাহলে এখানেও কি করবো দেখো, সিলেক্ট করলাম, স্ট্রিট, বুঝতে পারছো। হ্যাঁ দেখো তাহলে আপাতত আমরা কি করলাম, সমস্ত দরজা জানলাগুলো বানিয়ে ফেললাম, ঠিক আছে।
এগুলোকে আরেকবার আমরা একবার রিভিউ করে নিই, ঠিক আছে? দেখে নাও, কারণ তোমার মাঝখানে বোধহয় একটু অসুবিধা হয়েছিল। হ্যাঁ, আমি একটু আরেকবার রিভিউ করে দিচ্ছি, দেখো। তারপরে আমরা স্টেয়ারটা করবো। স্টেয়ারটাও আমার একটু অন্যগুলোর তুলনায় আমি একটু পরিষ্কার করে দিই, ঠিক আছে জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, এখানে নর্মালি আমরা এটাকে এরকম করে দিই, ঠিক আছে, কিন্তু এখানে এটা করা যাবে না, বুঝতে পারছো? কারণ কি বলতো, এখানে এটা করছি না, তার কারণ আছে। আচ্ছা, করে দিলেও নেই, কিন্তু টেকনিক্যালি একটু ভুল আর কি এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সোজা লাইনেই থাকবে, ঠিক আছে। কারণ কি বলতো, কারণটা একটু বলে দিই আমি। কারণটা হচ্ছে, দেখো, এখানে এই যে চাজাটা আছে না, এটা এর চাজা নয়, এটা এর চাজা, তাই না? মানে এই যে চাজাটা আমরা দেখতে পাচ্ছি বা সানসেটটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই ভেন্টিলেটরের চাজা নয়, তাই না? হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, ভেন্টিলেটরের চাজা নয়। তাই আমি এখানে এটাকে না কানেক্ট করতে পারবো, না এটাকে কন্টিনিউ করতে পারবো, বুঝতে পারলে? এটা হলো সমস্যা। আচ্ছা সেই জন্য এটা এরকম থাকবে, হ্যাঁ, বুঝলে? আচ্ছা, এরপরে আচ্ছা দেখো, হ্যাঁ, এরপরে দেখো টয়লেটটা। টয়লেটটা তাহলে কি হয়েছিল, এখানে দেখো একটা কি ছিল, ওয়াল ছিল, তাই না? মানে ডোর মানেই কি, ডোরটা কিসে থাকবে, ওয়ালেই থাকবে। হ্যাঁ, তাহলে সেটা দেখো এখানে আমরা করেছি ওয়াল এবং তাতে ডোর, বুঝতে পারলে? মানে এই পোর্শনটা ফাঁকা আচ্ছা থাকবে, আর এই পোর্শনটা তোমাকে তো মানে কি বলবো, ইট দিয়ে ফিল করতে হবে, তাই না? এবার ইট দিয়ে ফিল করতে গেলে তাহলে তোমাকে এখানে একটা বেস দরকার, সেটার জন্য এই লিন্টেলটা লাগবে, বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো এখান থেকে এইটুকু পোর্শন ফাঁকা, মানে কিছু নেই, সেটা দেখো সেটাই রিপ্রেজেন্ট করছে। ওকে, তারপরে এটা যদি, তারপরে দেখো এই যে ডোরটা যদি এখানে থাকতো, তাহলে আমাকে আর এই লাইনটা টানতে হতো না, বুঝতে পারছো? কিন্তু কি হয়েছে, এখান থেকে এইটুকু ফাঁক রেখে তারপরে ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে গিয়ে এই যে দরজাটা দেখো সেটা দেখা যাচ্ছে, সেই জন্য আমরা কি করছি, দেখো এই লাইনটা রেখে দিয়েছি। হ্যাঁ, রেখে দিয়ে ভেতরে গিয়ে দেখো এই দরজাটা করা হয়েছে, মানে ডোরটা করা হয়েছে। তাহলে কি হলো, এই যে লাইনটা, এইটুকু পোর্শন, এই লাইনটা রিপ্রেজেন্ট করছে যে এইটুকু পোর্শন হয় ভেতরের দিকে আছে, আর না হয় বাইরের দিকে আছে, ঠিক আছে? আর এটা এক্স্যাক্টলি ভেতরে না বাইরে, সেটার কনফার্মেশন কোথায় পাবো, এটা আগেও বলেছি আমি তোমাকে। সেটা হচ্ছে যখন আমরা টপ ভিউ থেকে প্ল্যানটা দেখবো, তো এখানে এই কেসে কি আছে, এই কেসে এটা বাইরের দিকে মানে ভেতরের দিকে আছে, ঠিক আছে? ক্লিয়ার? এমনও হতে পারতো যে হয়তো ফর এক্সাম্পল লাইনটা ধরো একটু পিছনে আছে, আর এখান থেকে একটু এগিয়ে এসে তারপর এখানে একটা দরজা হয়েছে, এটাও হতে পারতো। অনেক অনেক জায়গায় হয় এরকম, ঠিক আছে? বিভিন্ন কেসে বিভিন্ন রকম হয়, ঠিক আছে? তো সেই জন্যই এটা বলে দেওয়া হলো। এরপরে দেখো এই যে ওয়ালটা, এই ওয়ালটা কাট করছে, তাহলে তুমি কোনো একটা জিনিস যদি উপর থেকে নিচে পর্যন্ত লম্বা লম্বি কেটে দাও ছুরি দিয়ে, তাহলে পুরো জিনিসটা দেখতে পাবে, পুরো স্ট্রিপটা দেখতে পাবে, তাই না? আমি এই ওয়ালটাকে যদি উপর থেকে এরকম ধরো কোনো একটা যে কোনো জিনিস, আমি ছুরির কথাই বলছি, তা ছুরি দিয়ে যদি আমি এটা পুরোপুরি কেটে দিই, তাহলে এই পুরো স্ট্রিপটা দেখতে পাবো, তাই আমি এটা রেখেছি। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে উপর থেকে কাটছি, কাটার পর স্ট্রিপটা দেখতে পাবো। এবার তুমি বলবে এখানে তো দরজা আছে, কিন্তু দরজা আছে ঠিকই, কিন্তু তার ওপেনিংটা তো দেখতে পাবো। সেই ওপেনিংটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। আবার এই ওয়ালে দেখো কোনো ওপেনিং নেই, ঠিক আছে, কিন্তু তাহলে পুরোপুরি সলিড ওয়ালটা দেখতে পাবো। তাই এখানে আমরা কি করেছি, পুরোটাই এরকম রেখেছি। এরপরে দেখো তার পরের যেটাতে আমরা কি আছে, এই একটা উইন্ডো আছে, দেখো পরিষ্কার এখানে উইন্ডোটা ড্র করেছি। তারপর সেই ওয়ালেই আবার একটা ডোর আছে, ঠিক আছে? আবার দেখো এই লাইনটা, এই যে লাইনটা রেখে তারপর আমরা এই যে এই ওয়ালটা কাটছি, এর মানে এটা কি বোঝাচ্ছে, এখানেও সেই একই জিনিসই বোঝাচ্ছে। এই যে ডটটা আছে সেটা হয় এর, এটা দেখো এটা এগিয়ে আছে, দেখতে পাচ্ছ? এটা ক্ষেত্রে পিছিয়ে ছিল না। এবার দেখো এই দরজাটার পরে এই লাইনটা রিপ্রেজেন্ট, এই লাইনটা পুরো রেখে তারপর দেখো আমি এখানে একটা কি করেছি, ওয়ালের ভেতরেই একটা ডোর টেনেছি। তার মানে কি, হয় এই ডোরটা যদি এই ডোরটা যদি এখানেও থাকতো, ঠিক আছে, এবং ওয়ালটা যদি কাট হতো, ফর এক্সাম্পল এটা হয়তো একটু পিছনে আছে এবং তার মধ্যে লাইন গেছে, ঠিক আছে, সেক্ষেত্রেও তাই হতো। যাই হোক, এক্ষেত্রে সামনে আছে, সামনে থাকলেও সেই দেখো একই হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো তারপর আবার এই যে আর্চটা এঁকেছি, ওপেনিংটা, তারপর আবার ডোরটা এঁকেছি, ঠিক আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি বলো? না স্যার তাহলে আমরা কি করবো, দেখো এই সাইডের যে এক্সট্রা লাইনগুলো আছে, ঠিক আছে, এই এলিভেশন আঁকার সময় সবসময় এক্সট্রা লাইনগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এক্সট্রা লাইন না সরালে সমস্যার শেষ নেই, ঠিক আছে? এবার আমাদের যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সিঁড়িটা, ঠিক আছে? তাহলে সিঁড়িটার জন্য কিভাবে নেবে, দেখো এক্সেলেন্ট ভি একটা 1 2 3 4, প্রত্যেকটা স্ট্রেট রুল নিচ্ছে 5 6 7
8 9 10, তাহলে 10টা লাইন মানে কি 9টা ট্রেড, তাই তো? বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ, এবার দেখো সিঁড়িটা কোথায় থেকে শুরু আর কোথায় শেষ, এটা তো জানা আছে। কোথা থেকে শুরু বলো তো? এই যে প্রিন্স লেভেল এখান থেকে শুরু আর এখানে গিয়ে শেষ, তাই তো? একটা হ্যাঁ সিঁড়ি দিয়ে আমরা তো একটাই ফ্লোরই চড়তে পারবো, তাই না, মানে উঠতে পারবো। তাহলে কি হবে আমার হ্যাঁ আলটিমেটলি এই লাইন থেকে শুরু আর এই লাইনে গিয়ে শেষ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, তাহলে বাদ বাকি যতটুকু লাইন আমরা টেনেছি এগুলো ডিলিট করে দিলেই ভালো, তাই না? এতটা লাইন দেখলে আমার কনফিউশন লাগছে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো? যতটা পারবে লাইনটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো এটা লেন্ডিংটা কত রেখেছি আমরা, 3 ফিট। এখানে কি 3 ফিট আছে দেখে নাও, দেখো 3 ফিট আছে, তার মানে কি এটাই লেন্ডিং। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এইবার সিঁড়িটা কোন দিক থেকে শুরু হয়েছে, এই দিক থেকে আমরা উঠতে শুরু করেছি, হ্যাঁ তারপরে এইভাবে উঠছি। তাহলে আমরা কি করব, তার মানে এখান থেকে শুরু হবে। ওকে, তাহলে এখান থেকে শুরু করছি। দেখো প্রথমে কি করবে এখানে, তাহলে আমরা কি বলেছিলাম 6 ইঞ্চির 6 ইঞ্চির কি রাইজার, তাহলে 6 ইঞ্চি রাইজার আর 10 ইঞ্চি 10 ট্রেড তো ইঞ্চি ট্রেড, ডাইরেক্ট এখানে রয়েছে, তাই না? তাহলে এইটুকু হ্যাঁ সিলেক্ট করলাম, করে এখানে গিয়ে এটা কি করব, এই যে কপি। বুঝতে পারলে? আবার এই পুরোটাকে সিলেক্ট করলাম, কপি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আর এখানে কটা আছে, 1 2 3, মানে 4টে। হ্যাঁ ধরো এই 3টেই নাও, ঠিক আছে? দেন আবার কপি নাও। বুঝতে পারলে? আচ্ছা এখানে গিয়ে কি হ্যাঁ করবে, এখানে গিয়ে একটা 6 ইঞ্চি এখানে যাবে, তারপর এরকম চলে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার এই যে লাইনটা আছে এই লাইনটা পুরো ডিলিট করে দাও, এর আর কোনো প্রয়োজন নেই। এবার দেখো যেহেতু দুজনার ট্রেড, এখানে দেখো নাম্বার অফ ট্রেডের সংখ্যা দুদিকে সমান, তার মানে কি হাফ হাফ করে উঠবে, তাই না? তাহলে দেখো তার মানে এটার নিয়ম অনুযায়ী এটা 5 ফিট হওয়া উচিত, দেখো 5 হয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ মানে হ্যাঁ দুটো পার্টে আমি উঠছি না, এটা দিয়ে কিছুটা গেলাম তারপর পুরোটা উঠে গেছে, তাই না? টোটাল আমার 10 ফিট, তার মানে নিয়ম অনুযায়ী এটা 5 হওয়া উচিত। আবার এর রেস্ট অফ দ্য পার্ট আবার 5 হওয়া উচিত। তাহলে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ঠিক করছো, আর যদি না হয়ে থাকে তাহলে কিছু না কিছু গন্ডগোল আছে, এটা চেক করতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তো সেই জন্য আমি এটাকে চেক করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, বাকিটা করতে হবে, তাই না? তাহলে মিরর করে দাও। হলো? হ্যাঁ স্যার, এখান থেকে এটা থাকবে না, কারণ এখানে যদি এটা স্ল্যাবটা থাকে তাহলে যাবো কি করে, তাই না? ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ, এইবার দেখো এখনো হয়নি কমপ্লিট, দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এবার আমরা 4 ইঞ্চি স্ল্যাব নিয়েছি, তাহলে এখানে এটা 4 ইঞ্চি দিয়ে দিলাম। এইটা দেখে দেখে যে মিস্ত্রিরা কাজ করবে, ঠিক আছে, এই জিনিসটা ওদেরকে বলতে হবে, ঠিক আছে? এটা একদম প্রপার ডাইমেনশনের জিনিস, এখানে কোনো সাজানোর ব্যাপার নেই কিন্তু। আমি দেখো এখানে শুধুমাত্র লাইন টানছি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো সাজাচ্ছি না, বা ওই যেমন উইন্ডোতে গিয়ে এখানে সব চার্জার ফাজার এটা সেটা করছি না, এখানে দেখো কিছু করছি না, জাস্ট লাইন ডায়াগ্রাম দেখাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা এখানে কি করবে দেখো, এখানে আমরা করব সেটা হচ্ছে, এখানে একটা ক্লিক করো, এই ওয়েস্ট স্ল্যাবটা দিতে হবে। আমি বলেছিলাম যদি কমপ্লিটে করি তাহলে আমাদের কি দিতে হবে, ওয়েস্ট স্ল্যাব, সেটাও 4 ইঞ্চির। তাহলে 4 ইঞ্চির একটা স্ল্যাব আমরা এখানে দিয়ে দিলাম। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা এখানে একটা কি হবে, স্টেয়ারের একটা ফাউন্ডেশনের প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখানে ধরো আমি নিয়ে দিয়ে দিলাম, ধরো 1 ফিটই দিয়ে দিলাম, ঠিক আছে? 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিলে যথেষ্ট হয়, যাই হোক 1 ফিট দিয়ে দিলাম। এখান থেকে এটা এরকম কাটিয়ে দিলাম। বোঝা গেল? কারণ হ্যাঁ স্যার, সিঁড়িটা তো একেবারে তোমার, এটা তো 1 ফিট দিও না, 10 ইঞ্চি দাও, ঠিক আছে? ওই স্টেয়ারের যে বিমটা আছে না, ওই বিম থেকে এটা শুরু হয়, তাহলে 2 ইঞ্চি কমিয়ে দেওয়া। ওকে, তাহলে একেবারে তোমার মাটি থেকে তো আর তোমার এটা শুরু হয়ে যাবে না স্টেয়ারটা, ওখানে তো একটা বেস দরকার, ঠিক আছে?
সেই বেস থেকে আবার উঠছে এটা সিঁড়িটা, ঠিক আছে। এবার দেখো আবার এখান থেকে এটা যাচ্ছে সিমিলারলি, এখানেও একটা অফসেট নাও 4 ইঞ্চি, হলো। দেখো এই পর্যন্ত সমস্যা আছে, না স্যার। হলো। এইবার যেটা লাস্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে, দেখো এই যে ওয়ালটা আছে আর এখানে একটা কি আছে, উইন্ডো আছে, তাই তো, তাই তো, এই যে হ্যাঁ স্যার। সিঁড়ির ওয়ালে একটা উইন্ডো হ্যাঁ আছে। আচ্ছা এই উইন্ডোটা কোথায় থেকে শুরু হবে না হবে এর আগের দিন এটা নিয়ে একটা বলছিলাম, তাই না? তাহলে আগের দিন যেহেতু করে ফেলেছি, আজকে আর আমি ওটা নিয়ে কিছু বলবো না, ওখান থেকে ডাইরেক্ট আমরা কি করে নেবো, প্রজেকশন নিয়ে নেবো। এবং কালকে যেটা বলেছিলাম সেটা আজকে চোখে চোখে দেখতে পাবে। দেখো দেখো তো, দেখতে পাচ্ছ একদম ল্যান্ডিং এ হ্যাঁ টাচ করেছে, কি ল্যান্ডিং থেকে আমরা কতটা হাইট নিয়েছিলাম দেখো, এখান থেকে দেখতে পাবে 1.5 ফিট, বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসটা আমরা কি করছিলাম, এর আগের দিন আমরা ক্যালকুলেশন করছিলাম কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। আজকে দেখো সেটা দেখতে পাচ্ছি। 6 ইঞ্চির একটা আমরা বোধহয় এখানে নিয়েছিলাম, 6 ইঞ্চি নিয়ে চাঁদাটা কত নিয়েছিলাম, 6 না, প্ল্যানে দেখো। ও এখানে চাঁদা দেওয়াই হয়নি, এখানে অ্যাকচুয়ালি এটা 6 ইঞ্চির মতো একটা, 6 ইঞ্চি হোক বা 1 ফিটের হোক একটা চাঁদার প্রয়োজন আছে, হ্যাঁ। আমি 6 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে। 6 ইঞ্চির একটা অফসেট, অফসেট দিতে পারো বা ওখান থেকে প্রজেকশনও নিতে পারো। 6 ইঞ্চির একটা ছোট্ট করে একটা দিয়ে দিলাম, ওইখানে চাঁদা দিয়ে দিলাম, বুঝতে পারলে? এখানে কি হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে এটাকে সিলেক্ট করলাম। এবার এটা কি আছে, 3 ইঞ্চি আছে তো, আরো 3 ইঞ্চি বাড়িয়ে দাও। এটা এখানে কি হবে, এরকম এটার সঙ্গে এরকম কন্টিনিউ হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এটা এরকম কন্টিনিউ হবে, ক্লিয়ার? এটা তো একদম এইটারই চাঁদা, তাই না? আর এটাকেই কাটছি, তাহলে কি হবে, এটা এরকম কন্টিনিউ হবে। যে জিনিসটা কিন্তু আমরা এখানে করতে পারিনি, বুঝতে পারলে? এই জিনিসটাও কিন্তু এরকম হতো যদি ওটা ওর নিজস্ব চাঁদা হতো, ক্লিয়ার? দেখো এবার আর কিছু নেই, জাস্ট পুরো জিনিসটাকে কপি করে দেবো উপরে, সিলেক্ট করলাম, কপি, বুঝলে? হ্যাঁ দেখো এটার পর থেকে এটা আবার উঠেছে, দেখতে পাচ্ছ? এখান থেকে দেখো তো এটার ডিস্টেন্স কত আছে, দেখো, দেখতে পাচ্ছ? 1.5 ফিট, ওকে। এই যে বলেছিলাম দুদিক থেকে 1.5 ফিট করে ছেড়ে দিয়ে, আবার এখান থেকে দেখো এটা 1.5 ফিট, তাহলে আলটিমেটলি তাহলে কোথায় কি বলো তো, এখান থেকে এটা 3 ফিটের, হ্যাঁ, একটা গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ? এক্স্যাক্টলি 3 ফিট নয়, কারণ এখানে আবার 3 ইঞ্চি চাঁদা দিয়েছে, তাহলে 2 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এই 6 ইঞ্চি, এটা অ্যাকচুয়ালি 6 ইঞ্চিটা ওয়ালের ভেতরে আছে, আর ওয়ালের বাইরে তো অ্যাকচুয়ালি 3 ইঞ্চি আছে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এতটা, মানে 3, হ্যাঁ, 2 ফিট 9 ইঞ্চির একটা অফসেট, মানে এই গ্যাপ তুমি পেয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এরপরে না আমরা, স্যার। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব কোথায়, এর উপরে হচ্ছে কি রুফে। তা রুফে আর কিছুই নয়, এখানে এর ঠিক পাশাপাশি আরেকটা ওয়াল ছিল 5 ইঞ্চি, জাস্ট এই ওয়ালটা আমরা এঁকে নেবো, আর কিছু না, হলো। আচ্ছা, এক্সেল এন্টার, এইচ এন্টার করো, এখান থেকে আমরা প্রজেকশন পেয়ে যাবো, কোথা থেকে, এখান থেকে, ঠিক আছে। এইটা হলো আমার কি, একদম উপরের পোর্শনটা, এটা স্ল্যাবের থিকনেস, এটা আমাদের প্যারাপেট ওয়াল, তাই তো, ঠিক আছে। দেখো এখান থেকে এটা পেয়ে গেছি, হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এখানে কি হবে, আমরা 6 ইঞ্চি করে যেটা বাড়িয়েছিলাম, 6 ইঞ্চি 4 ইঞ্চি,
করে এখানে গিয়ে কানেক্ট করে দেবো, আর দিয়ে তারপর এটা এখান থেকে এবং ট্রিম হয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা, এটা একটা তোমার প্যারাপেট ওয়ালের এটা রয়ে গেল। আচ্ছা, এখানে একটা আমরা কি কলার বিম দিতে পারি। এখান থেকে এটা 10 ইঞ্চির বা 1 ফিটের একটা ডেপথ দিলাম, 10 ইঞ্চি। এটা লোড অনুযায়ী চেঞ্জেস হয় আর কি, ঠিক আছে। আমি মোটামুটি এখানে 1 ফিট বা 10 ইঞ্চি দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার কলার বিম, দেখতে পাচ্ছ? এটা প্রত্যেকটাতেই থাকবে। এই যে পোর্শনটা আমরা আঁকলাম, হ্যাঁ, এটা সব কলাতেই থাকবে। ওকে, মানে এই বিমে এসে স্টেয়ারটা মানে আটকাবে, হ্যাঁ, বুঝে গেল। এখানে একটা বিম এভাবে দিতে হবে। ক্লিয়ার? দেখো, এবার এখানে কি করবে, ডাইমেনশনিং করবে, ঠিক আছে। তার আগে এই পর্যন্ত হলো। এবার এখানে দেখো, এই যে জিএল থেকে পিএল এর মধ্যে 1 ইঞ্চি এখানে কি দেবে, 1 ইঞ্চি কি দেবে, এএসএফ দিলে, তার নিচে থাকবে 3 ইঞ্চি পিসিসি, তার নিচে থাকবে 3 ইঞ্চি বিএফএস। ক্লিয়ার? রেস্ট অফ দা পার্ট কি হবে, স্যান্ড ফিলিং। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে, এখানে দেখো এই জিনিসটা এখানে করা হয়নি, হ্যাঁ, এই যে সিঁড়িটা আমরা যাচ্ছি এদিক থেকে, এর তলা দিয়ে না এখানে একটা দরজা করা যেতে পারে, যে এখান থেকে বেরিয়ে যাবে, সেটাও করা যেতে পারতো। যাই হোক, করা হয়নি যখন। এই যে এখান থেকে এটা দেখো ডিস্টেন্স রয়েছে এখানে 6 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে একটা 6 ফিটের যদি দরজা দিই, তাহলে বাইরে বেরিয়ে যাওয়া যেতে পারে। ওকে, তো যেহেতু করা হয়নি, তাহলে আমরা এখানে এমনি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি। বাট যদি সেরকম প্ল্যানে করা থাকে, আমরা কিন্তু এখানে করতে পারি। ওকে, এবারে কি করবে, প্রপারলি ডাইমেনশনস দেবে। ডাইমেনশনস গুলো কিভাবে দেবে দেখো, তোমাদের এখানে আমরা একটা বলেছিলাম, ডিওআর বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ইউসিএস দিয়ে ডিওআর এটা বলেছিলাম, জানি না তোমার মনে রেখেছো কিনা। এখান থেকে এটা আসবে কি 0, যখন ডাইমেনশনস দেখিয়েছিলাম 2 ফিট। ওকে, এটা কোথায় থাকবে, এটা 9 ফিটে থাকবে, কারণ 0টা আমরা দিয়েছি। তো এটা লাগবে না এখানে, একদম এর লেভেলটা নাও 12 ফিট। প্যারাপেট লেভেলটা কোথায় আছে দেখো, 14 ফিট। আর একদম উপরে এটা 30 ফিট। বুঝতে পারছো? টোটাল বিল্ডিংটার হাইট কত, 30 ফিট। ওকে, এটা গেল হচ্ছে লেভেল। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই যে, ঠিক আছে, নিচের ক্লিয়ারেন্স কত থাকবে, এটা। ওকে, 9 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এটার থিকনেস কত আছে, 6 ইঞ্চি, দেখিয়ে দিলাম। আচ্ছা, দরজার হাইট কত, সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, 7 ফিট। হ্যাঁ, না দেখালেও চলে, কারণ আমরা ওই এতে দিয়ে শিডিউল দেওয়া হয়, তো সেখানে করে দেওয়া হয়, তাও দেখিয়ে দিলে ভালো। এখান থেকে এটা কত, 8 ফিট। হ্যাঁ, আর এটা স্ল্যাবটা কত আছে, 4 ইঞ্চি। আচ্ছা, যা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই সিঁড়িটা, মানে এখানে একটা ট্রিম করা হয়, এই সিঁড়িটা না, মানে এই যে তোমার উইন্ডোটা, এটার সাইজ কত, 7 ফিট। ওকে, আচ্ছা, এখান থেকে এটা, এই যে হেডরুম বলেছিলাম, এটা হচ্ছে হেডরুম, ঠিক আছে। যে একটা মানুষ এখান থেকে মানে, হ্যাঁ, এই সিঁড়িটা চড়ে উপরে উঠবে, এখানে তো প্রপার ক্লিয়ারেন্স থাকা দরকার, তা নাহলে তো উঠতে পারবে না সে। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ 12 ফিট, কিন্তু এখানে এসে কত হচ্ছে দেখো, এখান থেকেও তো তাকে উঠতে হবে। দেখো এখানে কত, 7 ফিট 8 ইঞ্চ, তাই না, মানে 4 ইঞ্চি স্ল্যাব বাদ দিলে, তাহলে 7 ফিট। এবার একটা লোক মোটামুটি, আমাদের তো এখানে 6 ফিট, একটা স্ট্যান্ডার্ড সাইজ কত হয়, একটা ডোরে 7 ফিট হয়, তাই না। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখানে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে এখান থেকে একটা অফসেট নাও 7 ফিটের, এখানে একটা চাঁদা দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখবে রুফে আমরা করেছিলাম, তো রুফে এখানে করা হয়নি, এখানে একটা চাঁদা থাকবে, ঠিক আছে। এই যে রুফে দেখো এখানে আহ, এই যে ডোরটা আছে, তাহলে এই ডোরটার সামনে একটা চাঁদা হওয়া উচিত, তাই না? এরকম হ্যাঁ স্যার। এখানে এরকম একটা 1 ফিটের এরকম চাঁদা হওয়া উচিত, ঠিক আছে। 1 ফিট না হোক 6 ইঞ্চির অ্যাটলিস্ট চাঁদা হওয়া উচিত, ঠিক আছে। ছোট করেই দিলাম আমি। আচ্ছা, এটা আমি মাঝে মধ্যে 1 ফিট বলছি, 6 ইঞ্চি এটা কেন বলছি, এটা 450 ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, আর মিনিমাম 6 ইঞ্চি, বুঝতে পারছো? তো এর মধ্যে তুমি যা খুশি দিতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু তোমার যেটা খুশি। তাহলে এই জিনিসটা আমরা যখন এখানে করবো, হ্যাঁ, কোথায় গেল, এখানে, কারণ এই জায়গাটা আছে, তাহলে আমরা দরজাটা দেখতে পাবো না, কারণ আমরা কাটছি এই জায়গাটা থেকে। হ্যাঁ, কারণ এখানে একটা তো ওয়াল রয়েছে, কিন্তু এখান থেকে যে চাঁদাটা বেরিয়ে থাকবে, হ্যাঁ, সামান্য একটা বেরিয়ে থাকবে চাঁদা 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চির চাঁদাটা আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, সামনে থেকে। তাহলে 7 ফিটের একটা অফসেট নিলাম, আর এখান থেকে একটা 6 ইঞ্চি, বুঝতে পারছো, আর এখান থেকে 3 ইঞ্চি অফসেট। তাহলে এখানে তৈরি হয়ে গেল তোমার একটা চাঁদা বা সানসেট যেটা হলো। হ্যাঁ, তাহলে দেখো আমরা আলটিমেটলি পাচ্ছি কিন্তু, উঠছি কিন্তু এখানে 7 ফিট, বুঝতে পারছো? তার মানে এখানে 12 ফিট 8 ইঞ্চি রাখলে তবেই কিন্তু ওখানে তুমি 7 ফিট রাখতে পারবে। এখানে যদি তুমি কমিয়ে দাও তাহলে এখান থেকে বেরোতে পারবে না। বুঝতে পারলে কি বললাম? হেড ক্লিয়ারেন্স তাহলে কি হ্যাঁ স্যার। জিনিস হলো, ঠিক আছে? হ্যাঁ ওকে, এই জন্য এখানে বলা, এটাকে বলা হচ্ছে হেড ক্লিয়ারেন্স, ঠিক আছে, হেড বা হেড ক্লিয়ারেন্স। হ্যাঁ, ক্লিয়ার? আর কি আছে আর হ্যাঁ স্যার। যতগুলো, হ্যাঁ, এবার এখানে যে হাইটটা আছে সেই হাইটটা লিখে দিলে। হ্যাঁ, ব্যাস, এই হয়ে গেল তোমার আর এখানে একটা মাল্টি লিটার করে এই জিনিসটা 1 ইঞ্চ পিসিসি। হ্যাঁ, এখানে যেটা লিখছিলাম, এখানে অর্থটাকে অফ করো, এখানে লিখবো এই যে 1 ইঞ্চ এ ডট ইজ ডট এফ ওভার 3 ইঞ্চ পিসিসি ওভার 3 ইঞ্চ বিএফএস। বুঝতে পারলে? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাক আজকে নাকি? হ্যাঁ স্যার। না, প্রিন্টটা দেখিয়ে দেবো? হ্যাঁ স্যার, থাকবে, ওটা পরে দেবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রেখে দেবো আজকে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, তাহলে শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। যদি কিছু কোশ্চেন থাকে করতে পারো। হ্যাঁ স্যার, নেই, যে ভিডিও দেখে দেখে হয়ে যাচ্ছে স্যার, পরে আচ্ছা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে একটার পর একটা দেখে 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 ঠিকঠাক করে করবে। তার কারণ হলো এটার প্রবলেম, মানে এইটাই হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। তুমি যদি কাউকে কোনো প্ল্যান দাও, হ্যাঁ, সে প্ল্যান দেখতে যতই সুন্দর হোক, তুমি যদি এইটা ঠিকঠাক করে যদি তাকে না দাও, ঠিক আছে, সে কিন্তু প্ল্যান করতে পারবে না। বুঝতে পারলে? তাকে কিন্তু সেই হ্যাঁ আন্দাজেই করতে হবে, মানে করতে পারবে না, মানে তুমি যে প্ল্যানটা দিয়েছো তার যে আকারটা দিতে পারবে না। বুঝতে পারলে? সে হয়তো আন্দাজে যদি করে, তাহলে ওর মতো ও একটা কিছু একটা করে দেবে। সেখানে তোমার তোমার যে প্ল্যানিংটা হলো সেই প্ল্যানিংটা কিন্তু সে করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য এইটা ওই খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ঠিক আছে, আজকে রাখছি এই পর্যন্ত। ওকে।